হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নারী পাগল করে কাছে আনার একটি অত্যন্ত পাওয়ারফুল একটি পরীক্ষিত কবজ নিয়ে আমি কথা বলবো। যে কবজটি নিয়ে কথা বলছি এটা মগা শাস্ত্রে একটি মগ কিতাব থেকে আপনাদেরকে আমি এই তকবিরটি দিচ্ছি। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা জটিল একটা তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। এই তাবিজের মাধ্যমে আপনারা খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে এই তাবিজের সঠিক ফলাফল পাবেন এবং এই তাবিজ দ্বারা আপনার পছন্দের নারীকে মুহূর্তের ভিতরেই বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে এবং বিশেষ করে এই তাবিজটির যে ফলাফল রয়েছে এটা যদি আপনারা সঠিকভাবে ব্যক্ত করতে চান এবং এই তাবিজের যদি সঠিক নিয়মে যদি আপনারা প্রয়োগ করতে চান তাহলে আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলে দেব, যে সিস্টেমটা আপনাদেরকে বলে দিব, এই নিয়ম এবং এই পদ্ধতির মাধ্যমে আপনারা যদি সঠিকভাবে এই কাজটা করতে পারেন তাহলে মুহূর্তের ভিতরেই আপনার পছন্দের নারী, পছন্দের মহিলা, আপনার ভালোবাসার মানুষ, ভালোবাসার প্রেমিক বা প্রেমিকা বলেন, যে যেটাই বলেন, সেই নারীকে আপনি মুহূর্তের ভিতরেই আপনার কাছে আজীবনের জন্য দাসী হিসেবে তাকে আপনি নিতে পারবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এই মগ শাস্ত্র থেকে যে তাবিজটি আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। এই তাবিজের বিশেষত্ব কিছু গুণাগুণ রয়েছে এবং বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলটা অত্যন্ত খুবই সহজ এবং খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে যে কেউ এই তাবিজের আশ্রয় নিতে পারবেন এবং এই তাবিজ দ্বারা আপনি কাজ করতে পারবেন। খুব সহজেই এটা আপনার দ্বারা সম্ভব। এখন অধিকাংশ তাবিজ দেখা যায় যে তন্ত্র বলেন, মন্ত্র বলেন, টুটকা বলেন এবং তাবিজ বলেন, যেটাই বলেন, দেওয়ার পর অনেকে প্রশ্ন করে, গুরুজি এমন একটা তাবিজ দেন যাতে আমাদের নিয়মটা সহজ হয়, নিয়মটা কঠিন না হয়। আবার অনেকে অনেক তাবিজ লিখতে পারে না, আঁকতে পারে না। আজকের যে তকবির নিয়ে আমি কথা বলছি, এই যে তাবিজটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, এর যে নিয়মবালিগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মটা আশা করি প্রত্যেকেই করতে পারবে। তিনটা নিয়মের কথা আমি আপনাদের সামনে প্রকাশ করব, তিনটা নিয়মের কথা আপনাদের সামনে আমি ক্লিয়ার করব এবং বোঝানোর চেষ্টা করব। যার কাছে যে নিয়মটা ভালো হবে, যার কাছে যে নিয়মটা আপনার পছন্দের হবে, সে সেই নিয়মে কাজ করবে ইনশাআল্লাহ, সঙ্গে সঙ্গে সে ফলাফল পাবে। এখন ভিডিওটা আপনারা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণভাবে দেখতে হবে। আমি অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এখন সবচাইতে বড় কথা যেটা, ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি মনে করেন যে যে কোনো নারীকে, আপনার পছন্দের নারীকে, আপনার প্রিয় নারীকে, প্রিয় প্রেমিকাকে, যা আপনার কথা শোনে না, কথা মানে না, যে ব্যক্তি আপনার নিয়ন্ত্রণের বাহিরে আপনি পছন্দ করেন, ঠিক আছে, আপনি পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু ভালোবাসাটা একতরফা হয়ে যাচ্ছে। আপনি তাকে যতটা মূল্যায়ন করেন, যতটা ভালোবাসেন, যতটা কাছে চান, কিন্তু ততটা পান না। এখন এই বিষয়টার উপরে আপনার যে মূল যে আপনার যে আশাটা, সেটা হচ্ছে আপনি হয়তো চাচ্ছেন যে আরে আমি এতটা পাগলের মতো ভালোবাসি যাকে, সে আমাকে পাত্তা দেয় না, সে আমাকে ভালোবাসে না। তাহলে কি করতে হবে? ওই ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপনার এই কাজটা অত্যন্ত কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ। যদি এই কাজটা আপনি এই নিয়মে করতে পারেন, আমি যে নিয়মটা আপনাদের কাছে ব্যক্ত করব, এই তিনটা নিয়মের ভিতরে যে নিয়মটা আপনি ব্যক্ত করে যে কাজে লাগাবেন, সেই নিয়মটাই আপনার কাজে আসবে। তিনটা নিয়ম, বিশেষ করে একটা নিয়মের কথা যেটা মুহূর্তের ভিতরে আজীবনের জন্য। অনেকেই বলেন যে গুরুজি যে তকবিরগুলো দিবেন, সে তকবিরগুলো কাজ করার পরে সেই জিনিসটা যেন আজীবনের জন্য হয়। ওই যেমন একটা কথা আছে যে জাদুটোনা 6 মাস বা 1 বছর। আসলে মূলত জাদুটোনা এগুলো মেয়াদি হিসাবে করা যায় এবং মেয়াদ ছাড়াও করা যায়। আপনি আজীবনের জন্য করতে পারবেন এবং মেয়াদ তৈরি করে করতে পারবেন। তো যাই হোক, সাধারণ মানুষের জন্য এটা সম্ভব না, কারণ সাধারণ মানুষরা কখনোই মেয়াদহীন বান বা মেয়াদহীন কাজ করতে পারবে না। এটার জন্য তান্ত্রিক হতে হবে, বড় ধরনের কবিরাজ হতে হবে, ফকির হতে হবে। এছাড়া আপনার দ্বারা এটা সম্ভব না, সাধারণ মানুষ কখনোই এটা করতে পারবে না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন।
যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে আমি আবার নতুন করে একটা ভিডিও বানানোর জন্য মানে আমার মনের ভিতরে একটা আশা জাগবে বা একটা অনুপ্রেরণা সৃষ্টি হবে। কারণ ভাই একটা ভিডিও তৈরি করতে গেলে 2 থেকে 3 ঘন্টা এই ভিডিওর পিছনে কাজ করা লাগে। আর আপনি দেখতেছেন 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট 10 মিনিট এরকম ঊর্ধ্বে 10 মিনিট এরকম হয়, কিন্তু এই সামান্য সময়টুকু আপনাদের হাতে থাকে না। মানে বিরক্ত যে এত সহজ এত কথা বলে কেন রে ভাই, খুব সহজে আমাদেরকে বলে দিবে যে এই ভিডিও করলাম, এই যে তাবিজটি এইভাবে কাজ করেন। হবে না ভাই, সম্ভব না। কারণ একটা সাধারণ কথা যদি আপনাকে বোঝাতে যায় সেই কথাটা বিশ্লেষণ করতে হবে, আপনাকে সারাংশগুলো বোঝাতে হবে। কিন্তু যদি সেটা বোঝাতে না পারি, না আপনার উপকৃত হবেন, না আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আমার কোনো ফায়দা হবে। ঠিক আছে, এই জন্য ভিডিওর যে পরিপূর্ণ জ্ঞান সেটা আপনাকে অর্জন করতে হবে এবং সেই জ্ঞানে আপনি যখন পরিপূর্ণ গুণান্বিত হবেন তখনই সেই পরিপূর্ণ জ্ঞান দ্বারা আপনার সেই ভিডিও দ্বারা সেই নকশা দ্বারা মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন। যেমন অনেকে জানেই না বশীকরণ তাবিজগুলো কিভাবে লিখতে হয়। বশীকরণ তাবিজগুলো কিভাবে লিখতে হয়, যেমন তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেল, এই চ্যানেলটাও আমার। ওই চ্যানেলে যদি আপনি সার্চ করেন যে তাবিজ লেখার নিয়ম কি, A to Z ভিডিও পেয়ে যাবেন। A to Z মানে একটা তাবিজ কিভাবে লিখতে হয়, একটা বশীকরণ তাবিজ কিভাবে লিখতে হয়, একটা বিচ্ছেদকরণ তাবিজ কিভাবে লিখতে হয়, বন্ধুত্ব তাবিজ কিভাবে লিখতে হয়, এই সমস্ত প্রত্যেকটা তাবিজ লেখার নিয়ম কানুন আছে। আমার এই চ্যানেলটা যেহেতু কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল, এই চ্যানেলটা নতুন আমি খুলেছি। যে কোনো মানে এই চ্যানেলে সম্পূর্ণভাবে আমি ভিডিও এখনও দিতে পারিনি, তবে আমি চেষ্টা করব সব ধরনের ভিডিও আপনাদের এই চ্যানেলে দেওয়ার জন্য। যদি আপনারা পাশে থাকেন তাহলেই সম্ভব, যদি পাশে না থাকেন তাহলে কোনোভাবেই সম্ভব নয়। কারণ 10 জনে যখনই আমাকে সাপোর্ট করবেন তখন আপনাদের 10 জনের সাপোর্ট পাওয়ার পরেই আমি আপনাদের জন্য সামনে বেরোতে পারবো বা সামনে এগোতে পারবো। কিন্তু আপনাদের সাপোর্ট যদি না থাকে কখনোই আমার দ্বারা এটা সম্ভব হবে না। এখন আসুন আমি নিয়মগুলো নিয়ে কথা বলি। এই তাবিজটি কিভাবে আপনারা অঙ্কন করবেন এবং এই তাবিজের সঠিক ফলাফল কিভাবে পাবেন, 3টা নিয়মের কথা বলবো। প্রথম যে নিয়মটা এখানে লেখা আছে, প্রথম যে নিয়মটা সেই নিয়মটা এখানে লেখা আছে। আপনারা সরাসরি নকশার নিচে দেখেন, নিয়মটা দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আপনার যে নারীকে আপনি পছন্দ করবেন সেই নারীকে ভালোবেসে পাগল করে পাগলিনী বানিয়ে যদি আপনার কাছে আনতে চান তাহলে তার পরনের কাপড়ে এই নকশাটা অঙ্কন করতে হবে অমাবস্যার রাত্রিতে, এবং এই নকশাটা অমাবস্যার রাত্রিতে তার বাড়ির সীমানায় পুঁতে রাখতে হবে। তার বাড়ির সীমানায় আপনার রাখতে হবে। বাস হয়ে যাবে, 7 দিনের ভিতরে সেই নারী আপনার জন্য পাগল মানে দেওয়ানা অস্থির হয়ে যাবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। দ্বিতীয় যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে এই তাবিজটি ওই পরনের ওই ব্যক্তির পরনের কাপড়ে 3টা অঙ্কন করতে হবে। একটা তাবিজ তার বাড়ির সীমানায় পুঁতে দিবেন, 2 নাম্বার তাবিজ কোনো কবরের ভিতরে পুরাতন কবরের ভিতরে পুঁতে দিবেন, 3 নাম্বার তাবিজ কোনো শ্মশানে পুঁতে দিবেন। বাস কাজ শেষ। 3 দিনের ভিতরে সেই নারী আপনার বশীভূত হবে। লাস্ট 3 নাম্বার যে নিয়মটা, আসলে এই নিয়মটা বলা ঠিক না, কারণ এটা আমি জানি যে এটার অপব্যবহার আপনারা করবেন, কারণ এটা সঠিক কাজে কেউ লাগাবেন না। তবে যাই হোক আমি নিষেধ করে দিলাম, এরপরেও যদি আপনি করেন আপনার শরীরের ক্ষতি হবে, আপনার অঙ্গহানি হতে পারে বা আপনি বিপদগামী হতে পারেন, এর জন্য আমি দায়ী থাকবো না বা আমার এই কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল দায়ী থাকবে না। এখন আসুন 3 নাম্বার নিয়মটা আমি বলে দিচ্ছি, ভালো কাজে লাগাবেন, খারাপ কাজে কেউ লাগাবেন না। প্রথমত যদি আপনি 3 নাম্বার নিয়মে কাজ করেন তাহলে মেয়েটাকে আপনার শনিবার অথবা মঙ্গলবার তাকে ফলো করতে হবে। ফলো করার পরে তার বাম পায়ের নিচ থেকে 1 চিমটি পরিমাণ আপনি সামান্য পরিমাণ মাটি নেবেন, বা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নিতে পারেন, যতটুকু আপনার সামর্থ্য হয় ততটুকু নেবেন। আপনার ডান পায়ের মাটি নেবেন। এই 2টা মাটিকে একত্রিত করে যদি ইঁদুরের খামার মাটি পান খুবই ভালো, যদি না পান সাধারণ মাটি দিয়ে করবেন, একটা পুতুল তৈরি করবেন। এখন অনেকে বলতে পারেন যে আমি তো জীবনে কখনো পুতুল বানাইনি, কিভাবে বানাবো? আমি একটা সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এভাবে পুতুল বানাতে পারবেন, খুবই সুন্দর হবে। আপনার দোকান থেকে, কসমেটিকের দোকান থেকে বা খেলনার দোকান থেকে একটা প্লাস্টিকের পুতুল কিনবেন, সেটার মাঝখান দিয়ে ফেরে আপনারা পুতুল হিসাবে তাকে ফর্মা হিসাবে ব্যবহার করতে পারবেন। তার ভিতরে কাদা মাটি দিবেন, ওই মাটিটা মিশ্রিত করে দিবেন, বাস সুন্দর পুতুল হয়ে যাবে। আর যদি আপনারা সেটা না পারেন সাধারণভাবে পুতুল তৈরি করবেন, সেটা দিয়ে কাজ হবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক আছে, শুধু আপনি পুতুল যখন তৈরি করবেন তখন যে ব্যক্তির নামে পুতুলটা তৈরি করতেছেন তার প্রতিছবিটা তা আপনার সামনে রাখবেন, মনের ভিতর রাখতে হবে যে আমি এই ব্যক্তিকে বানাচ্ছি, এই ব্যক্তি এটা, এই পুতুলটাই ওই ব্যক্তি। এখন এই তাবিজটা আপনি তার পরনের কাপড়ে লিখে নেবেন, অঙ্কন করে নেওয়ার পরে সেই তাবিজটা ওই পুতুলের বুকের ভিতরে ঢুকিয়ে দিবেন,
একটা তাবিজে ভরে একটা খোলে ভরে তার ওই পুতুলের ভিতর ঢুকে দিবেন বুক বরাবর। দেওয়ার পরে সেই পুতুলটাকে ভালো করে পলিথিনের ভিতর তুলে আপনি একটা পুরাতন কবরে দাফন করে দেন। 24 ঘন্টা না, 12 ঘন্টা না, 3 ঘন্টার ভিতরে সেই মেয়ে আপনার কাছে চলে আসবে। এটা এতটাই পাওয়ারফুল, এতটাই ভয়ানক। নিয়মটা আপনাদেরকে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা কাজ করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করার পরে আপনি কাজ করবেন এবং আমাকে জানাবেন কিভাবে কাজ করছেন, আমার থেকে পরামর্শ নেবেন। আমি আপনাদেরকে ইজাজত দিলাম, তারপরে ভিডিও শেয়ার না করে এই ভিডিও যদি কাজে লাগান আপনার কোনো কাজ হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।